আর এবার ভোটে গরম কোচবিহার, মারধর, হামলা, বিক্ষোভ, বোমা উদ্ধার, কিছুই বাদ গেল না। একে অপরের দিকে অভিযোগের আঙুলে তুলছে তৃণমূল বিজেপি। শুক্রবার প্রথম দফার ভোট, সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার। সারা দিনে শুধু কোচবিহার কেন্দ্র থেকেই 269টি অভিযোগ জমা পড়েছে। মাথাভাঙার গেন্দুমারিতে ক্যাম্প অফিস নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। আমাদের যে পুলিং এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুথে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই? না, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। ভোটের ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপি বিবাদ কোচবিহারের সিতায়েও। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সামনেই হয় হাতাহাতি। দিনহাটা থানার আইসিকে ফোন করে সুর চড়ান তৃণমূল প্রার্থী। এখানে আসেন, অর্জুন মন্ডলকে তোলেন। যদি ভোটটা করাতে চান অর্জুন মন্ডলকে তোলেন। আমি এখানে কষ্টে আছি, যতক্ষণ অর্জুন মন্ডলের উপর রেড হবে না ততক্ষণ আমি এখান থেকে যাবো না। খালি ওদের বলা হয়েছে ভোটটা সরায় দিতে, এইটুকু বলা হয়েছে। এখন পঞ্চায়েত আইসে ভাঙলো। দুপুরের দিকে ফের উত্তেজনা ছড়ায় সিতায়ে। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে বুথে ঢুকতে বিজেপি কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। জগদীশ বসুনিয়া টিএমসির প্রার্থী, আমাদের এখানে শান্তপূর্ণ ভোট হচ্ছে। ইনি ওনার ফোর্স তৃণমূলের হারমাত বাহিনী নিয়ে এসে আমাদের প্রিসাইডিং অফিসার, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে, ওনাকে ওভারটেক করে উনি ভিতরে গিয়ে দেখতেছে কে কোথায় ভোট দিচ্ছে। আমি একজন ক্যান্ডিডেট, আমি অলওয়েজ ভিতরে ঢুকতে পারি। সে গিয়ে দাদাগিরি মারছে ভোটের সামনে। ও বিজেপি করে নিজে বলল। এইভাবে ওরা ভোট লুট করার জন্য পরিকল্পনা করছে, লাইনে বসে দাদাগিরি মারছে। অশান্তি হয়েছে শীতলকুচিতেও। এখানকার গোসাইয়ের হাটে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ তৃণমূল। এখানে রাস্তাগুলো ভালো থাড়াতান ছিল টিএমসি, একেবারে সাথে সাথে দুইজন দেখতে, আর একটা নাটি দিয়ে ডাঙায়, পাথর দিয়ে ডিকে, হাত দিয়ে ডিকে, একেবারে ঘাড় মশলে হচ্ছে। দৌড়ে মাথা টাথা ডিকিয়ে মাথা আবলি গেছে, সাথে সাথে রক্ত বেরিয়েছে। না না, এখানে কোনো হয় নাই, এই জায়গায় কোনো হয় নাই। 100 মিটারের এই জায়গায় কোনো হয় নাই। বাইরে এখন কি হইল বলতে পারি। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকাতেও উত্তেজনা। এখানে আবার তৃণমূল কর্মীকে মারধরে অভিযুক্ত বিজেপি। এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ভোটারদের বলতেছে বিজেপিতে ভোট দিতে হবে, মানে আগুনের অস্ত্র বোম টোম নিয়ে জড়ো হয়েছে। পরে হচ্ছে কিছু সাধারণ লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে 10টা দিতে। পরে খবর পেয়ে আমরা যাওয়ার সাথে সাথে ওরা পালিয়ে গেল। কেন্দ্র বাহিনী থাকাতে অনেক জায়গায় পারছে না, কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় ওরা গন্ডগোল চেষ্টা করাচ্ছে, কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। ভোটের দিন কোচবিহারের বক্সিরহাটে তৃণমূলের অফিসে আগুন। অভিযোগের পেছনে বিজেপির হাত, মানতে নারাজ পদ্ম শিবির। চান্দামারিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। বৃহস্পতিবার রাতে তাঁর ওপর তৃণমূলের লোকজন হামলা চালান বলে অভিযোগ। ভোটের দিন কোচবিহারের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। আর ভোটের পরেই বিজয় মিছিল, উত্তরের 3 আসনেই বিজয় মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের। বাকি ভোটে চাপ বাড়ানোর কি কৌশল? ভোট শেষ হওয়ার পরেই, ভোট গণনা এখনো হয়নি, কিন্তু তার আগেই তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় মিছিল। কোচবিহারে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ বিজেপিরও। ভোটের পরেই বিজয় মিছিল, উত্তরের 3 আসনেই বিজয় মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের। বাকি ভোটে চাপ বাড়ানোর কি কৌশল? আর কোচবিহারে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ বিজেপি কর্মী সমর্থকদের। আর কোচবিহারের ছবি দেখছেন তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় মিছিল। কোচবিহারের মানুষের অবশ্যম্ভাবী রায়। আগেই মানুষের ভাষা বুঝতে হবে, দেওয়ালের লিখন পড়তে জানতে হবে। বিজেপি যদি দেওয়ালের লিখন পড়তে না জানে, এটা তাদের দুর্ভাগ্য। আমরা পরিষ্কার দেওয়ালের লিখন পড়তে পেরেছি এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে, যেটা আমাদের
মানে অপ্রকাশিত সত্য, সেটা লক্ষাধিক ভোটে নিশ্চিত প্রামাণিক হেরে যাচ্ছে। আর জলপাইগুড়ির ছবি দেখছেন, জলপাইগুড়িতেও তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিজয় মিছিলে সামিল হন। ভোটের পরেই বিজয় মিছিল, তৃণমূলের কর্মী সমর্থকদের জলপাইগুড়ির ছবি দেখছেন। জলপাইগুড়ির পর আলিপুরদুয়ারে, সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকরা ভোটের পরে বিজয় মিছিলে সামিল হন। দেখছেন সেই ছবি আলিপুরদুয়ারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তৃণমূলের কর্মী সমর্থকরা ভোটের পরেই বিজয় মিছিলে সামিল হন। ভোট গণনা এখনো হয়নি, কিন্তু ভোটের পরেই বিজয় মিছিলে সামিল তৃণমূলের কর্মী সমর্থকরা। আর একই পথে হাঁটলো বিজেপির কর্মী সমর্থকরাও। কোচবিহারে জেতা আসন, আর বিজেপি অফিসের সামনে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করলেন তারা। কেন কোচবিহারে উল্লাস? কোথাও কি মনোবল বাড়ানোর প্রয়োজনে পড়ছে? তীব্র গরমের জেরে কি ভোটে ভাটা? ভোটে কি অসুর হবে ঝড় বৃষ্টি? কোনো আশঙ্কাই শেষমেশ সত্যি হয়নি। সকালে হালকা বৃষ্টি, তাতে স্বস্তি। আর উত্তরবঙ্গের 3 জেলায় সকাল সকাল বুথে বুথে লম্বা লাইন। 19 এবং 21-এর মতো 24-এও 3 কেন্দ্রে ঢেলে ভোট। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ভোটটা কষ্ট করে দিতে হবে। এপ্রিলেই হাঁসফাঁস, গরমে নাজেহাল, তাপপ্রবাহের সতর্কতা। এরই মধ্যে শুরু হয়ে গেল লোকসভা ভোট। শুক্রবার প্রথম দফার ভোট হলো উত্তরবঙ্গের 3 জেলায়। চাঁদি ফাটা গরমে 1.5 মাস ধরে প্রচার। অনেকে প্রচার কাটছাট করতে বাধ্য হয়েছেন। এতেই অনেকের মনে প্রশ্ন জাগে, গরম কি ভোটে কাঁটা হয়ে উঠবে? এরপর আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ভোটের 3 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর জেরে আশঙ্কা তৈরি হয়, ঝড় বৃষ্টি ভোটে ভিলেন হয়ে উঠবে না তো? এত তাড়াতাড়ি ভোট দেওয়ার কারণ হচ্ছে আকাশ মেঘলা, এবং আমাদের বাড়িতে এই ভয়টা যে আছে, আমাদের এলাকার যে একটা ঝড় ক্ষয়ক্ষতি হয়ে গেল, এত তাড়াতাড়ি বাড়িতে চাপতে পারি, আমাদের তাহলে সুরক্ষিত থাকতে পারবো। আশঙ্কা সত্যি হয়নি। সকালে শুধু কয়েক পশলা বৃষ্টি, তারপর থেকে অনেকটাই আরামদায়ক পরিস্থিতি। তাই সকাল সকাল ভোটের লাইন। কি কারণে সকাল সকাল আসা? সকালে ফাঁকা থাকে, ওয়েদারটা ভালো থাকে, যার জন্যই। জলপাইগুড়ির পাশের জেলা আলিপুরদুয়ার, এখানেও সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড়। কিরকম আবহাওয়া, কেমন? আবহাওয়া তো ভালোই, যেরকম মানে বৃষ্টি বাস্তা নাই, যাই হোক ভালোভাবে সুস্থভাবে দিতে পারছি, বা এখন ভালোভাবেই বাড়িতে যেতে পারবো। বাড়ির কাজ ঝামেলা থাকে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি শুক্রবার প্রথম দফায় ভোট হলো এই 3 লোকসভা কেন্দ্রে। বেলা যত গড়িয়েছে, ভোটের লাইনে ভিড়ও বেড়েছে। 19-এর লোকসভা ভোটে এই 3 কেন্দ্রে গড়ে প্রায় 84.5% ভোট পড়ে। 21-এ 85%, এবার গড়ে প্রায় 85%। গরম বা ঝড় বৃষ্টি কেউই কাঁটা হয়নি, তাই 24-এও বজায় রইল ট্র্যাডিশন। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঢেলে ভোট। নিউজ 18 বাংলা। ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া দেখতে পেয়ে ট্রেন থামান চালক। আতঙ্কে চুচুড়া স্টেশনে নেমে যান যাত্রীরা। ডাউন ব্যান্ডেলে লোকালে ধোঁয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ, আরো বিস্তারিত বলবে সোমনাথ। হ্যাঁ দেখো জুনেদি, সকালবেলায় 8:28 ব্যান্ডেল থেকে ছাড়ে এবং চিত্র স্টেশনে 8:38 এসে থামে। যখন চিত্র স্টেশন হুগলি স্টেশন ছাড়ে, তারপর থেকেই ট্রেনটা একটু সমস্যা দেখা দিচ্ছিল। তারপরে চিত্র স্টেশনে যখন এসে থামে, তখন চালক দেখে যে ট্রেন থেকে তলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে যাত্রীরা একটা আতঙ্ক ছড়িয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে যায় এবং বেশ 10-15 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা নেমে যাওয়ার পর ওখান থেকে ট্রেনটাকে ফের ব্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হয়।
যে তারপর ওখান থেকে পরে 9টা 5-এ ব্যান্ডেল লোকাল যখন আসে তখন পরে যাত্রীরা আবার সুরক্ষিতভাবে তারা যেতে পারে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সোমনাথ? এই মুহূর্তে পরিস্থিতি তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ওখানে বেশ কিছুক্ষণ ওখানে যাত্রীরা একটা ভয়ে আতঙ্কের মধ্যে ছিল কিছুক্ষণ। তারপরে এখন ব্যান্ডেল হাওড়া লোকালের মেন লাইনে এখন ট্রেন চলা স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ। গাড়িটা ছাড়ার পরে একটু আওয়াজ হলো, কাট করে আওয়াজ হলো, এখানে এসে গাড়িটা থামলো বললে তখন দেখছি আগুন জ্বলছে। সেটা দেখে আমরা নেমে চলে গেলাম। সকালে ট্রেন থেকে নেমে যায়। কতক্ষণ মতো ট্রেন এখানে? ব্যান্ডেলে 8টা 28-এর গাড়ি।